কাকা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট। হ্যাঁ, তাতে গাছে ফল ফুল বৃদ্ধি হবে এবং আলো বাতাস লাগবে, ফলটা ভালো থাকবে। তাই সবাই মিলে এইভাবে ছাইটে দিচ্ছেন আর কি। হ্যাঁ, এটা যারা নতুন চাষা আছে হুম হুম। তাদের জন্য এটা বিশাল কার্যকারিতা, উপকার। মানে বোঝার কিছু আছে এর ভিতরে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বোঝার কিছু আছে, যার কারণে গাছ এই যে লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে গেলে গাছটা যখন লম্বা হয়ে যাবে তখন তো অনেক সময় এই যে পেয়ারা সহ এই যে ডালগুলো কেটে দিচ্ছেন, অনেক শুধু কেটে দিচ্ছি, কেননা অনেক ফসলেরই তো ক্ষতি হয়ে যাচ্ছে। লম্বা হয়ে যাবে তখন ফল কম হয়ে যাবে, আরো ক্ষতিটা বেশি হবে। ওদের দিকে একটু ধরে দাও। হ্যাঁ ভাই, ভাইয়া ভাই আপনি কি করতেছেন ভাই? আমি এই যে কাটতেছি ভাইয়া, কাটে ডুগা হ্যাঁ। কাটে দিচ্ছি, কাটে দেওয়ার ক্ষেত্রে এটা অনেক সুবিধা হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই গাছ বাগানটা ফাঁকা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ফল ফুল থাকতে ভালো, হুম হুম। সব দিকটাই উপকার হবে। ধরবে বেশি, বুঝতে পারছেন? আমরা এই যে তিন চাষার খেতে এই যে আমরা জোন বেচতেছি, ইনার ফল ফুললি গাছ মানুষজন আছে বুঝায়, তিনি 10-20 জন লোক খাটান। আসলে কর্ম আসলে ভালোই, কিন্তু গাছের যে হ্যাঁ, এখানে এখানে তার আর কি কি ফল আছে ভাই? মালটা আছে, হ্যাঁ, তারপরে লেওয়া আছে, খেয়ারা আছে, সব ধরনের ফল আছে, বড়ই আছে, তাহলে পেঁপে আছে। হ্যাঁ, আপনি বোঝাতে চাচ্ছেন এটা একটা মিশ্র ফলের বাগান, তাই তো? হ্যাঁ চাচা, আপনার এই ফলের বাগানে এখন আপাতত কি কি ফল আসছে আর কি? এটা মূলত নুসরাত ফলজার নার্সারি, হ্যাঁ। মিশ্র ফলের বাগান। এখানে আছে পেয়ারা, মালটা, চাইনা কমলা, দার্জিলিং কমলা, কুল, ড্রাগন, থাই শরীফা যেটা লেওয়া বলা হয়, এটা সব কিছু মিলে একটা মিশ্র ফলের বাগান। হ্যাঁ, তো এখন আমরা যে প্রজেক্টে আছি, যে সাইডে আছি, এই সাইডে এটা হচ্ছে পেয়ারা, থাই 5 এবং থাই গোল্ডেন 8 পেয়ারার ক্ষেত এটা। তো এটা হচ্ছে 3 বছরের বাগান। তো 3 বছরের বাগান আলহামদুলিল্লাহ ভীষণ পরিমাণে পেয়ারায় যে ধরছে, হ্যাঁ আপনারা তো প্রচুর নিশ্চয়ই পেয়ারা, দেখছেন। তোকে দেখতেছি তো অনেক এবং পেয়ারা, প্রতিটা মুকুল ইসেই পেয়ারা। পেয়ারা একটা লাভজনক চাষ, অনেকেই জানে না বা বোঝে না, চিন্তা করে যে কি চাষ করে খেয়েছে, কিন্তু এই পেয়ারাটা অন্যান্য চাষের থেকে এই যে 12 মাস ধরে পেয়ারা থাকে গাছে। এই যে আমরা পেয়ারা শুদ্ধও কিন্তু ডুগা কেটে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় যে পেয়ারা হ্যাঁ, কেটে অনেক সময় ফেলছে। অনেকে চিন্তা করে যে পেয়ারা হচ্ছে না বা পেয়ারা পাচ্ছি না, আর আচ্ছা আমরা আচ্ছা, এই কিন্তু- যে চাচা এই যে এরকম পিপি লাগাই রাখিছেন, এটা আবার কি এগুলোই পিপি দিতে হবে? এই যে পিপি লাগায় রেখেছি, পিপি লাগানোটার উপকারিতা আছে পেয়ারার ভিতরে যে মসৃণতার একটা ভাব থাকে, হ্যাঁ। দেখতে কালারটা ভালো লাগে, এবং কিছু চোষণ পোকা আছে, হুম, যে চোষণ পোকাগুলো আছে, এটা আছে উপরের এটা তো চামড়া শুদ্ধ আর কি, মানে উপরের যে খোসা আছে, খোসা হ্যাঁ। শুদ্ধ খাওয়ার জিনিস। তো এটা যদি ছোট কিছু মাকড় আছে যেগুলো আছে উপরের রসটা চুষে খায়, চুষে খাওয়ার কারণে ওইটার কালার বা ওইটার দেখতে সমস্যা হয়ে যায়, যার কারণে এই পিপিটা দিলে সেফ থাকে আর কি। হুম, হুম। ওই সাধারণত কিছু ছোট পোকা আছে, ওই পোকাগুলো মানে নষ্ট করতে পারে, পোকার আক্রমণ থেকে দমন পোকার থাকে। আক্রমণ থেকে রক্ষা করে, এবং দেখতেও ভালো লাগে। দেখতে ভালো না হলে তো খেতেও ভালো হবে না, এটা এবং দামও পাওয়া এটা যাবে। কিরকম সাইজ থাকতে পিপিতে পরাই দেন একটু দেখান। এটা এই যে এই রকম সাইজ যখন আসে, হ্যাঁ, এই যে এরকম সাইজ যখন আসে, এই পেয়ারাটার বয়স মূলত আপনার ধরেন যে প্রায় 2 মাস। 2 মাস। তো এই 2 মাসের পেয়ারায় যখন আমরা পিপিটা পরিয়ে দেব, লাগিয়ে দেব, দেওয়ার পরে আর ওই পিপির ভিতরে আর বেশি দিন থাকে না, হয়তো বা সর্বোচ্চ গেলে 1 মাস 25 দিন মতো পিপির ভিতরে থাকবে। তো থাকার পরে এটা ম্যাচিউরড হয়ে যাবে, মানে হারভেস্ট করার মতো উপযোগী হয়ে যাবে। এই জাতীয় মালগুলো কিন্তু হারভেস্ট করার মতো প্রায় উপযোগী হয়ে গেছে। কাছাকাছি হ্যাঁ, পাওয়া যায়। এই যে এখানে আছে, এই যে এগুলো আছে, এগুলো দেখা যাচ্ছে সপ্তাহখানিকের ভিতরে ভাঙা পড়বে, বা এটা আর একটু বেশি যাবে, এটা হয়তো 10-12 দিন যাবে। হ্যাঁ, এই যে এগুলো অলরেডি, এই যে দেখেন, আসেন এদিকে এগোয় আসেন, এই যে দেখেন এগুলো প্রায় কিন্তু ভাঙার উপযোগী। হ্যাঁ হ্যাঁ, প্রায় হয়তো আর 4-5 দিন রাখা যাবে বা 5 দিন রাখা যাবে। হ্যাঁ, এখনো বড় হবে অনেক, তাতে করে এই 5-7 দিনের ভিতরে একটা পরিপূর্ণতায় চলে আসবে ইনশাল্লাহ। তো ঠিক আছে চাচা, ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেল।